প্রায় বিলুপ্তির পথে। আমি আশা করব উপজেলা প্রশাসনের কর্তৃক আমি আহ্বান করব যে ইনশাআল্লাহ এবার যা হয়েছে আগামীবার যেন নববর্ষ আরো বর্ণিল আরো সুন্দরভাবে করা যায়, ব্যাপকভাবে আমরা সর্বাত্মক সহায়তা করব। পাশাপাশি আজকে বলতে চাই, বর্তমান সরকার আজকে বাংলা নববর্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী উনি নির্বাচনের আগে কথা দিয়েছিলেন কৃষক কার্ড, আজকে উনি টাঙ্গাইলে এসে কৃষক কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আমরা অনতি বিলম্বে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, পীরগঞ্জে অনতি বিলম্বে কৃষক কার্ড চালু করা হয়, ফ্যামিলি কার্ড চালু করা হয়। যাই হোক, আজকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সরকার যেসব কর্মসূচি নিয়েছে, আমি খাল খনন কর্মসূচি সহ সকল কর্মসূচি ইনশাল্লাহ খাল খনন কর্মসূচি পীরগঞ্জে শুরু হবে। আজকে সেটা মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেছে। অনতিবিলম্বে খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি করেছিল এবং সেটা পীরগঞ্জে উনি এসেছিলেন। তারই জ্যেষ্ঠ সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচি চালু করেছেন। গঙ্গাছড়া হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে, পীরগঞ্জে ইনশাল্লাহ শুরু হবে, যে কোনো একজন মন্ত্রী আসবে। আরও আজকে নববর্ষকে আরো বর্ণিল করেছেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, পীরগঞ্জের মা মাটি মানুষের নেতা, রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম ভাই। রংপুরের প্রত্যেকটি উপজেলায় গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন। এই নববর্ষ উপলক্ষে নববর্ষ শুভেচ্ছা জানিয়ে খাবার বিতরণের মাধ্যমে দুস্থদের মাঝে ওই খাবার বিতরণ কার্যক্রম করে এটা আমাদেরকে আরো অনুপ্রাণিত উৎসাহিত করেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করব উপজেলা প্রশাসনের কাছে যে জেলা পরিষদ থেকে হয়েছে আগামীবার যাতে এই নববর্ষ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসনও আমরা এরকম কিছু গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করতে পারি, এই কর্মসূচি যাতে আমরা নিতে পারি, এই জন্য উপজেলা প্রশাসনের ইউনো মহোদয় সকলকে আমি আহ্বান জানাচ্ছি। আজকে জানাতে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাইফুল আজাদ মন্ডল, সাধারণ সম্পাদক নিজুম ভাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম ভাই, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু সহ উপজেলা যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সকলকে আবারও, বিশেষ করে ছোট মামনিরা সুন্দর সুন্দর মানে তোমরা গান করেছো, খেলাধুলা করেছো, বলছি সকলকে আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনকে জাতিকে নেতৃত্ব দিবা। বিশেষ করে ইউনো মহোদয় সবার আগে কি আমাদের স্লোগান, সবার আগে ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুল নবী চৌধুরী পলাশ ভাইকে। উনি সংক্ষেপে আজকে পয়লা বৈশাখের বর্ণিল আয়োজনে ওনার চমৎকার অনুভূতি, সেই সাথে বর্তমানের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে কর্মনিষ্ঠা আজকের বিশেষ করে কৃষক কার্ডের বিতরণ হচ্ছে টাঙ্গাইলে, সেই বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করলেন। আমাদের বর্তমান সরকারকে এরকম সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পপিকাতুল স্যারকে আজকের অনুষ্ঠানের এইরকম সুন্দর বর্ণিল আয়োজনে বিশেষ কিছু বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসলে এত সুন্দর একটি আনন্দঘন পরিবেশ, এখানে বক্তব্য দেওয়াটাই